শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। দাদনামারা ছোট্ট একটা গ্রাম থেকে আমি পূজা তোমাদেরকে জানাই পূজার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো দেখো আজকে সকালটা শুরু করলাম তো বাসন মাজা দেখিয়ে, কারণ না সকাল থেকে আমার প্রচুর কাজ ছিল। তো কাজ বলতে জানো, সবথেকে যেটা বড় কাজ হলো আমার ফুচকা ভাজা। তো ফুচকাটা সকাল থেকে ভাজলাম, তো তার জন্য না দেরি হয়ে গিয়েছে বাসন মাজাটা। তো 10টা 10 বাজে এখন। তো দেখো অনেক দিন পর তো বাড়ি এসেছি। এগুলো না পুরাতন জামা কাপড়, আমাদের আগে যে ঘরটায় থাকতাম তো সেই ঘরেই ছিল। তো আমি ঘরটা পরিষ্কার করেছি না, এত জামা কাপড় বার হয়েছে। তো দেখো আমি সেই জামা কাপড়গুলোকে নিয়ে না কাচতে যাব, আর একেবারে স্নানটাও সেরে আসবো। তো অনেকটাই দেরি হয়ে গিয়েছে, এখন 11টা বাজে। আর রাজস্বী সোনা সকালে না রুটি খেয়েছিল। আর এখন দেখো আমি তোমাদের দাদা ভাইয়ের কাছে সাবান চেয়েছি না, তাই এটা কী সাবান আমি তো ঠিক জানি না। তো এই সাবানটা নিয়ে দেখো মাখতে যাচ্ছি, আর রাজস্বী আমাকে মাখতে মানা করছে। তো বলছে না এটা মাখতে তোমাকে হবে না। তো আর সাবান ছিল না, তো তাই জন্য রাজস্বীর সাবানটা আমি নিয়ে যাচ্ছি। আর সাবানটা নিয়ে যেতে যেতে দেখো আবার দেখো বাটি বার করছি। কেন বার করছি জানো? তো আমার সাবান বক্স না নেই, অনেক দিন পরে তো এসেছি, তো সব আস্তে আস্তে কিনবো, একসাথে তো কেনা সম্ভব না। তো এর জন্য। আর এই যে লাল লাল প্লাস্টিকের বাটিগুলো না, এগুলো সয়াবিন থেকে আমি বাটিগুলো পেয়েছি। তো আমাদের দোকানে সয়াবিন এনেছিল না, আর আমি সয়াবিন রান্না করেছিলাম। আর বাটি তোমাদের দাদাভাইয়ের কাছ থেকে 4টে বাটি আমি নিয়ে রেখে দিয়েছি। আর রাজস্বী সোনা বায়না করছে তো আমি তোমার সাথে স্নান করতে যাব, কিন্তু তো ওকে তো পুকুরে জলে স্নান করাই না। তো দেখো ওকে বুঝিয়ে রেখে দিয়ে এলাম। আর দেখো কত জামা কাপড় নিয়ে আমি কাচতে চলে যাচ্ছি। আর হঠাৎ দেখো জামা কাপড় কাচার পরে না এত পরিমাণে বৃষ্টি এসেছে, তো জামা কাপড়গুলো কোথায় দেবো তো ভেবে পাচ্ছিলাম না। তো আমার শ্বশুরমশাই দেখো এই যে তারগুলো না বেঁধে দিয়েছে রান্নাঘরের ভেতরে। তো সেই তারে দেখো জামা কাপড় মেলে দিয়েছি, কত পরিমাণে জামা কাপড় দেখেছো তো। তো এগুলো সব নোংরা হয়েছিল। আর এখন দেখো আমি স্নান করেছি, মাথায় শ্যাম্পু করেছি, আর করে দেখো সব কাজকর্ম সেরে একেবারে চলে এসেছি তো ঠাকুরকে পুজো দেওয়ার জন্য। তো দেখো আমার না ঠাকুরের একটা থালা গ্লাস না কেনা হয়নি, কারণ আমি বাজারে যাইনি। আর তোমাদের দাদা ভাইয়ের যদি কোনো জিনিস আনতে বলা হয় না, তো সেই জিনিসগুলো আনে না, বলবে ভুলে যাব বাড়ি এসে। আর এই নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে কথা কাটাকাটিও হয়, তো সবসময় এগুলো ভালো না। তো যাই হোক, আমি যখন বাজারে যাব তখন মা বাবার জন্য আমি থালা বাটি আনবো। তো এখানে দেখো না এই আমাদের যে ঘরের না বাসন, আমরা হয়তো মুড়ি খাবার দাবার খাই না, তো সেই বাসনগুলো মেজে এনেছি। আর এখন না এখানে না বাসন রাখার কোনো জায়গাই করা হয়নি। তো দেখো আমি যে ছোট পেতেনটা আমাদের পুরাতন ঘরে ছিল না, ওই পেতেনটা এনে আর এখানে রেখেছি। তো দেখো বাসনগুলো আমি গুছিয়ে নিচ্ছি। তো পরে না একটা বাসন রাখার ঝুড়ি পরে কিনে নেবো, আস্তে আস্তে সব কিছু হবে। আর অনেকটাই দেরি হয়ে গিয়েছে, তো আজকের পুজো দিতে যাবো দেরি করে। আর আমি না শিরুনি করছি না, তো শুধু সন্দেশ দিয়ে বাবাকে পুজো দিয়ে আসছি। কেন দিয়ে আসছি জানো? এখন আমাদের খুব অসুবিধা। তো একটা যদি শিরুনি যদি করি তো 500 টাকা লেগে যাবে, আর আমাদের অত 500 টাকা বলো সবসময় কোথায় পাবো। আর এখন দেখো সমস্ত কাজকর্ম সেরে নিলাম, নিয়ে না একটু রেডি হচ্ছি। তো এই কানেগুলো না আমার অনেক দিনের কানে, তো পরি না। তো আজকের ভাবলাম কানে দুটো পরিয়ে, তা আমি বের করেছি। আর রাজস্বী দেখো আমার পাশে আছে বসে, তো আমার সাথে বদমাইশি করছে। আমি পরে দেখছিলাম আমাকে কেমন লাগে, তো এটাই পরে যাব। আর রাজস্বী দেখো আমি তো সে সাজের জিনিসগুলো বের করেছিলাম না, তার মধ্যে ওর একটা কাজল ছিল, তো সেই কাজল দিয়ে দেখো কপালে টিপ পড়েছে। আর আমার না এক্সট্রা না যে পলা আর শাঁখা ছিল না, সেগুলো দেখো ওর নিজে হাতে পরে নিয়ে আমাকে দেখো দেখাচ্ছে, ভীষণ আনন্দ পাচ্ছে। তো যাই হোক, বাচ্চারা খুশি থাকলে মারাও খুশি। আর এখন দেখো আমি রেডি হয়ে নিয়েছি। এই ছাপা শাড়িটা না আমি অনেক দিন আগেই কিনেছিলাম, প্রায় 1-1.5 বছর আগে। তো বাপের বাড়ি ছিলাম, 1 বছর হয়ে গিয়েছে। তো শাড়িটা তার আগেই কিনেছিলাম, তো শাড়িটা পরা হয়নি শাড়িটা। তো আজকের ভাবলাম এই শাড়িটা পরে যাই। তো আমার তো কোনো ভালো শাড়ি নেই, তো পুজো দেওয়ার জন্য যে একটা শাড়ি কিনবো ভেবেছিলাম, তো শাড়ি তো কেনা হলো না। তো তার জন্য এই শাড়িটা পরে যাচ্ছি। তো বন্ধুরা দেখো রেডি হয়ে গিয়েছি, আর আমাকে কেমন লাগছে অবশ্যই তোমরা জানিও। তোমাদের দিদি ভাই তো কেমন পাগলি হয়ে থাকে। তো দেখো কাজের জন্য না আমি মাথাও দেখো আজ রাতেও সময় পাই না।
তো দেখো আজকের কেমন লাগছে অবশ্যই তোমরা একটা কমেন্ট করো। আর দেখো আমি গাড়িতে উঠে গিয়েছি, তো আমি একাই যাচ্ছি আর আমার দিদা যাচ্ছে, তো তোমাদের দাদাভাই যাচ্ছে না, কারণ বললাম না আমাদের প্রচুর সমস্যা না, তো এর কারণে তোমাদের দাদাভাই উপোস রেখেও মানে ফুচকা নিয়ে যাবে। সকালবেলা তো ফুচকা ভাজা হয়েছে, দেখো আমাদের পুষ্পাঞ্জলি তো দেওয়া হয়ে গিয়েছে, এখন মানে অন্যজনেরা মানে পুষ্পাঞ্জলি দিচ্ছে। আর এখানে না মানে সব দেবতারাই আছে, এখানে মা কালী আছে, তো বড় বাবা আছে, সব দেবতা আছে। আর এখন দেখো পুজো সেরে বাড়ি চলে এসেছি, আর এসে না আমার শরীরটা খুব খারাপ লাগছিল, এর জন্য একটু শুয়ে পড়েছিলাম। তো কিছুক্ষণ শুয়ে পড়ার পর তো ঘরের ভিতর তো কিছু কাজ আছে, তো আমরা তো দেখো এভাবে মেঝে মাদুর পেতে তো ঘুমাই, তো এর জন্য না আমার তো ঘরের ভেতরটা না সবসময় ভালোভাবে মানে সব দিকটা ঝাড় তো দেওয়া হয় না, তো যতদিন না আমরা একটা তক্তার মানে ব্যবস্থা করতে পারবো। তো দেখো আমি ঝাড়টা পরিষ্কার করে দিয়ে দিচ্ছি, আর একটা ঝাড়ু কিনবো ভেবেছিলাম, তো যখন আমরা মানে চলে এসেছি না তখন কোনো দোকানই খোলেনি, বন্ধ ছিল। আর দেখো পুজো দিতে গিয়ে না কিছু বাজার করে এনেছি, অনেক দিন না সবজি বাজার খাওয়া হয়নি, কতদিন দিয়ে ঝিঙে দিয়ে মাছ দিয়ে ঝোল খাওয়া হয়নি, কতদিন যে কচুরমুখির মানে কেনাই হয়নি, তো খাওয়া হবে কী করে, ওলও কেনা হয়নি। তো 100 টাকা আমার কাছে ছিল না, আমি বাজার করে এনেছি 100 টাকা দিয়ে, জানো তো। আর তোমাদের দাদা ভাই আমাকে বকাবকি করছিল যে তুমি এত সবজি কেন এনেছো, তো আমি বললাম তো অনেক দিন তো সবজি কেনা হয়নি, তো এর জন্য। তো বেগুন কিনেছি, পটল কিনেছি, ঝিঙে কিনেছি, এইসব সবজিগুলো কিনেছি। তো দেখো ঝিঙে না 500 করে 20 টাকা, আর এই যে পটলটা নিয়েছি 10 টাকা, আর 500 10 টাকা, আর বেগুন 500 নিয়েছি 10 টাকা দিয়েছি। আর নিয়েছি তো দেখো কচুরমুখী নিয়েছি, কচুরমুখী না 50 টাকা করে কিলো আমাদের এখানে, তো তোমাদের ওখানে কত টাকা করে কিলো অবশ্যই জানিও। আর ওলটা না 230 টাকা নিয়েছি, তো 250 ওল 30 টাকা দাম। তো যাই হোক দেখো এই সবজিগুলো কিনেছি, তো কালকে রান্না হবে, এখন তো আমি গুছিয়ে রেখে দিচ্ছি, তো আমার এই নতুন ঘরটাই রেখে দিচ্ছি, তো বাড়িতে রেখে দিয়ে আসিনি, যখন রান্না করব তখন নিয়ে যাব। আর দেখো সন্ধে হয়ে এসছে, আর আমি দেখো মানে পুকুরের দিকে যে মানে জানালার তো তার জন্য পর্দাটা আমি দিয়ে দিলাম। আর দেখো তোমাদের দাদাভাই ফুচকা বিক্রি করতে গিয়েছিল, এই মাত্র এলো, এখন বাজে 9:30। তো আমার মা না শিরুনি প্রসাদ করেছিল, তো আমাদের জন্য নিয়ে এসছে, তাই তোমাদের দাদাভাই মানে প্রসাদটা খাচ্ছে। আর এখন দেখো রাজস্বী সোনা মাদের বাড়িতে ছিল, সেই যখন আমি পুজো দিতে গিয়েছি না দুপুরবেলা তখন দিয়ে এসেছি, আর এই মাত্র এসেছি। তো আমার মা ওর জন্য খাবার এনেছে, তাই ও খাচ্ছে, আর আমার এসেই কোলে মানে বসে পড়েছে, অনেকক্ষণ পর তো মাকে দেখতে পেয়েছে, তো তাই। আর এখন দেখো তোমাদের দাদাভাইকে আমি সাবু দেখো মেখে দিয়েছি, তো চিনি দিয়ে মেখে দিয়েছি, আর কিছু দিয়ে মেখে দিইনি, তো আমার না তেমন একটা না সাবু খেতে ভালো লাগে না, তো এর জন্য দেখো আমি শসা আর ছোলা ভিজিয়েছিলাম না, একটু লবণ দিয়ে মেখে নিয়েছি, তো এটাই খাচ্ছি। তো কি খাওয়া যাবে, আর আমার কাছে তো তেমন পয়সা ছিল না যে বেশি করে ফল কিনবো, তো কিনতে পারিনি, তার জন্য তো আমি বারটা ছেড়ে দিতে পারি না। স্বামী যেমন ইনকাম করবে শিখে তেমনভাবে সংসারটাকে চালিয়ে যেতে হবে। তো বন্ধুরা এতক্ষণ পর্যন্ত ভিডিওটা যেসব বন্ধুরা দেখেছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আর যেসব বন্ধুরা আমার পাশে আছো এতদিন ধরে তাদেরকে জানাই আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা, তোমরা সবাই ভালো থেকো। তো বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করব না, এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিওর সাথে তোমাদের সাথে আবার দেখা হবে, ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিও তোমরা অবশ্যই দেখো, একটা লাইক করে যাবে বন্ধুরা। তো আমি না প্রতিদিন ভিডিও না আপলোড দিতে পারি না, কেননা আমার না দোকান ফুচকা আমার অনেক কাজ থাকে, তো একদিন পর দিই, তো তোমরা